কট বন্ধ করে স্যার দাঁড়ান গিফটটা আনবক্স করবেন তোমরা সবাই পড়াশোনা করছো করো, আমাদের দ্বিতীয়ত পড়াশুনো এক ছিল আর কম্পিটিভ পড়াশোনা আর এক রকম। হ্যাঁ, তো অনেকে অনেক রকম চ্যাপ্টার যেগুলো অ্যাভয়েড করে এসেছিল তখন এখন সেগুলো অ্যাভয়েড করার জায়গা না, যেগুলো এখন ওগুলো প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস অঙ্ক জিআই সব কিছু করতেই হবে। সুতরাং এখন পড়াশোনা করতে পড়াশোনার মতন করে আগে অ্যাভয়েড করলেও কম কম পড়লাম, কম কম টাইম দিলাম, এগুলো পড়লাম, সেটা করতে পারতে, কিন্তু এখন সেগুলো করা যায়। এখন তোমাকে সারা বছর খাটবে তবে রেজাল্ট হবে। আর এই পরীক্ষার আগে ধরো একটা মানে পরীক্ষার ফর্ম ফিল আপ করলে ভাবলে যে এখন পড়বো না, পরীক্ষার আগে পড়বো, সেরকম করলে কিচ্ছু লাভ নেই। সারা বছর পড়লে তবেই পাস করবো। আর পরীক্ষার আগে পড়তাম আগেকার হতো, এখন সেটা একটু কি যাবে, এখন সারা বছর পড়লে তবেই তুমি পরীক্ষায় পাস করতে পারবে। তাও তুমি সব পরীক্ষায় পাস করতে পারবে না। এখন ধরো তুমি আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে একটা জায়গায় যাবে, তারপর দেখবে যে ক্লিয়ার হলো মেন্সে আটকালে, মেন্স ক্লিয়ার হলো ইন্টারভিউতে আটকালে। এখন স্টেপ বাই স্টেপ তোমাকে নিজেকে আপগ্রেড করতে করতে উঠতে হবে। একটা টাইম এমন আসবে যখন দেখবে যেই পরীক্ষায় যাও সেই পরীক্ষা তুমি তোমার নাম ফাইনালিস্টেও চলে আসছে, তখন একটা পরীক্ষা একটা চাকরি ছেড়ে অন্য চাকরি করবে, এরকম করতে হবে। কিন্তু তোমাকে এখন নিজেকে তৈরি করতে হবে, যে এখন তৈরি করার সময়, যে এখন এই অন্যান্য দিকে ধরো ঘোরাফেরা বন্ধু বান্ধব করলে লাভ, সবাই কিন্তু তাই নিয়ে তোমার যখন কিছু যদি ইমপ্রুভ করতে হবে সবাই কিন্তু সরে যাবে। সুতরাং নিজেকে আগে ঠিক করো, তখন সব বন্ধু সবাই থাকে। আগে নিজেকে ঠিক করো, চাকরি সবার আগে। একটা ছেলে একটা মেয়ের জীবনে চাকরি সব থেকে গুরুত্বপূর্ণ। ভেবো না মেয়ে মানে করলাম না হলো বিয়ে দিল না, কিন্তু মেয়েদের জীবনে চাকরি সবার আগে দরকার। এখন যে সময় আছে, যুগ আসছে, আগে মেয়েদের চাকরি দরকার। ছেলেরা চাকরি করে না, কিছু করে নেবে, সেটা তাকে করতে হবেই, সেটা তার দায়িত্ব কর্তব্য। কিন্তু মেয়েদের এখন চাকরি না পেলে যা দিনকাল আসছে, আরো দিনকাল আরো খারাপ হবে, কিন্তু নিজেকে প্রতিষ্ঠিত করতেই হবে। তুমি একটা নিজের মনোযোগ থাকবে যে কেউ তোমাকে সেভাবে দেখলো না, বা তোমার কেউ তোমার কিছু খারাপ দেখলে তুমি নিজেকে নিজেও সংযত করতে পারবে।
যে আমি আমারটা বা আমি সবারটা চালিয়ে নিতে পারবো, জিনিসটা খুব দরকার। সুতরাং সকলের চাকরি দরকার, আর চাকরি পাওয়ার জন্য চাকরির মতন করে খাটতে হবে, কোনো রকমের খাটলে কিন্তু ঠিক আছে। সবাই মন দিয়ে খাটো, সবার টার্গেট থাকবে চাকরি পাওয়া। একটা চাকরি পেয়ে যাও, তারপর দেখবে পরপর স্টেপ বাই স্টেপ অন্য চাকরি ধরবে, ছাড়ো ধরবে, সবার আগে একটা চাকরি করতে পারবে, ঠিক আছে। সবাই মন দিয়ে পড়াশোনা করো। রোজই প্রতিদিনই এক কথা বলি, যে উদ্দেশ্য নিয়ে এসেছি সবসময় মনে রাখবি সেই রকম পারফর্ম করে সেই জায়গাটায় কিন্তু অ্যাচিভ করতে হবে, ঠিক আছে। এখানে তো আর এমনি তোরা প্রাইভেট পড়ার মতো করতে আসিস না, একটা কিছু লক্ষ্য নিয়ে এসেছিস না, আমাকে একটা এই চাকরিটা পেতে হবে, না এই চাকরিটা পেতে হবে, সেরকম যেরকম একটা লক্ষ্য নিয়ে এসেছিস সেইটাকে সবসময় মাথায় রাখবি, মানে ওটা যেন সেকেন্ডারি না হয়ে যায়। অন্য কিছু করতে গিয়ে যেন এটা আমি ভুলে গেলাম যে কী উদ্দেশ্য নিয়ে বা কী ভেবে আমি এটা শুরু করেছিলাম কম্পিটিটিভ পড়াটা, এটা যেন সেকেন্ডারি না থাকে, এটাকে সবসময় প্রাইমারি রাখতে হবে। আর দিন রাত এটাকে নিয়ে ভাবতে হবে কীভাবে আরও বেটার করতে পারবো, আমার কোথায় ভুল হচ্ছে, আমার কোথায় ঠিক হচ্ছে, সেগুলোকে দিন রাত সেটাকে নিয়ে ভাবতে হবে, নিজের প্ল্যানিং বানাতে হবে, নিজেকে লিখতে হবে খাতায়, নিজেকে ডায়েরি বানাতে হবে, দিয়ে সেগুলোকে প্ল্যানিং করে নিজেকে ডেভেলপমেন্ট করতে হবে। আমরা সবসময় গাইড করবো, আমরা তো বলেই যাবো আমাদের বলাই কাজ দিন রাত, ঠিক আছে। কিন্তু তোদেরকে পারফর্ম করার মতো ক্যাপাসিটি নিজেকে বানাতে হবে, কীভাবে নিজেকে আরও বেটার করতে পারি সেটা ভাবতে হবে, ঠিক আছে। আর কালকে যেটা করছিলাম আজকে তার থেকে বেশি করবো, সেটা মেন্টালিটি সবসময় রাখবে। কালকে যতটা করেছি আজকে যেন তার থেকে বেশি করে করতে হবে, ঠিক আছে। আর মানে এরকম যেন না হয়ে যায় যে পড়তে পড়তে আর ভালো লাগছে না, বা একদিন দুদিন একটুখানি গ্যাপ দিয়ে দিলাম, এরকম যেন না হয়ে যায়, মানে ওটাকে কন্টিনিউটি রাখতে হবে। একদিন ভালো নাই লাগতে পারে সেটা নয়, তারপর দিনে যেন নিজেকে মনে হয় যে আমরা একদিন পড়লাম না, আমার নিজেকে যেন খারাপ লাগে যে আমি একদিনটা নষ্ট করে দিলাম, সেই জায়গাগুলোকে যেন তৈরি করতে হবে। চাকরি পেতে গেলে কিন্তু এগুলো করতেই হবে। তারপরে স্যার যেটা বললো, তারপরে দেখবি একের পর চাকরি পেতেই থাকছে, তখন তুই নিজেই ভাববি যে এই চাকরিটা ছেড়ে ওই চাকরিটা করবো না, কোনটা করবো, ঠিক আছে। সেই জায়গায় নিজেকে আগে পৌঁছো। একটা সেই বলে না এইচএস মাধ্যমিক আমাদের একটা করে এরকম গিফট থাকে, বেরোতে হয়, সেই একটা চাকরি পাওয়া হচ্ছে আমার একটা গিফট, যে একটা পেরিয়ে যাবি আর তোর কিছু আটকাবে না, তারপর তুই পেতেই থাকবি। প্রত্যেকে ভালো করে খাট, এটাই বলবো, ঠিক আছে। স্যারের কথা তো শুনলে, এবার আমি দুটো কথা বলতে চাচ্ছি। প্রথম কথা হচ্ছে আমরা এখানে এসেছি কী জন্য। আজ আমাদের মুখ্য উদ্দেশ্যটা আসা হচ্ছে যে আমরা প্রত্যেকে যেন একটা জায়গায় নিজেকে প্রতিষ্ঠিত করতে পারি, ঠিক আছে। ধরো আমাদের এই যে ইনস্টিটিউটে যখন আমরা শুরু করেছিলাম, একদম সীমিত সংখ্যক স্টুডেন্ট, তাও ডেকে পড়িয়েছিলাম। এইসব ঘটনা হয়তো তোমরা জানো না বা তোমাদের সঙ্গে শেয়ারও করি। 12 জনকে নিয়ে শুরু করেছিলাম, ডেকে আমার কিছু স্টুডেন্ট আর ভাইয়ের কিছু বন্ধু, ঠিক আছে। এদের ডেকে 12 জনকে নিয়ে শুরু করেছিলাম। সেই 12 জনের মধ্যে আজকে কিন্তু 9 জন সাকসেস, ঠিক আছে। তো এইরকম আজকে অনেক 3 বছর হয়ে গেল ইনস্টিটিউটের বয়স, 3 বছর অনেক স্টুডেন্ট এসেছে, অনেক স্টুডেন্ট গেছে, কিছু এখনও টিকে আছে। তো আমাদের প্রত্যেকের উদ্দেশ্য হচ্ছে কি, যে একটা জায়গায় নিজেকে প্রতিষ্ঠিত হয়, যেন সাফল্য হতে পারে প্রত্যেকে, ঠিক আছে। তো তোমাদের কাছে একটাই চাওয়ার, সেটা হচ্ছে আমাদের এখানে অনেক স্টুডেন্ট আছে, সামনে অনেক পরীক্ষা আছে। তো প্রত্যেকে একটা জোর গলায় সবাই বলো আজকের দিনে দাঁড়িয়ে, যে সামনে যে পরীক্ষাগুলো আছে সেগুলি সবাই ক্র্যাক করবো তো? জোর করে বলে হ্যাঁ কি না? আচ্ছা, বড় করে আমাদের সেলিব্রেশন পার্টি হবে তো? আমাদের ডিফেন্সে আমরা জানি যে সামনে 3টে এক্সাম আছে, ডিফেন্সের অনেক স্টুডেন্ট আছে, ছেলে মেয়ে অনেক আছে। আমি চাই প্রত্যেককে নিয়ে আমি যেন একটা বড় সেলিব্রেশন করতে পারি, এবং প্রত্যেককে নিয়ে একটা যেন সবাইকার সামনে মুখ তুলে দাঁড়াতে পারি যে আমাদের এখানে প্রত্যেকটা স্টুডেন্ট কিন্তু পাস করেছে। এই স্বপ্নটা সত্যি হবে তো? জোর করে বল হবে তো? আর পিএসসি ক্লার্ক, মিসলেনিয়াস, এই ফুড, পঞ্চায়েত, এই যারা এই কেন্দ্রিক পরীক্ষাগুলো দিচ্ছে তারা বলো জোর করে হবে তো? ঠিক আছে, দেখা যাক। তাহলে সামনের এটাতে একটা সেলিব্রেশন গেল, সামনের আমি চাই সামনের সেলিব্রেশনটা খুব বড় করে হবে এবং প্রত্যেকে যেন এস্টাবলিশ হয়ে যায়, ঠিক আছে। প্রত্যেককে সবাইকে সামনে নিয়ে আসবো এবং প্রত্যেকের বক্তব্য শুনবো সেদিনকে। আজকে শুধু জোর করে বলো যে আমরা সাকসেস পাবোই, এটা বলো জোর করে, জোর করে। আবার ঠিক দেখা যায়, ঠিক আছে। সেরকম তুই যেটা নিয়ে মানে মন থেকে ভাববি যে এটা আমি করতেই হবে পাবো, বা এটা ছাড়া আমার চলবে না, দেখবি কিছু না কিছু প্রকারে সেটা হয়েই যাবে। এটা আমি নিজের সাথেও দেখেছি, কিছু না কিছু প্রকারে সেটা হয়েই যাবে।
তুই যদি প্রথম থেকে নেগেটিভ ভেবে নিস যে আমার ঠিক হচ্ছে না পড়াটা বা আমি ঠিক সারাদিন পড়তে পারি না, না 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 যখন ভাবতে যাবে না, সাবকনসিয়াস মাইন্ডটাও কিন্তু সেই রকমই তোকে তৈরি করবে। পুরোপুরি আমাদের যে বলে না যে কেউ ছোট রোগ হলে তার বড় কিছু হয়ে যায়, আর অনেক বড় রোগ হলেও দেখবি সেরে যায় তার। এটা পুরোপুরি কিন্তু আমাদের শরীরটা এমনভাবে তৈরি, ও নিজেই নিজেকে ঠিক করার মতো ক্ষমতা রাখে। এই যে আমার এত কেটে ফুটে গেল, তাই নিজে নিজে ঠিক হয়ে গেল, একটু হয়তো ওষুধ লাগিয়েছি, কিন্তু শরীরের মধ্যে এমন কিছু আছে যে যেটাকে নিজে নিজে ঠিক করে দিতে পারে। এইটাই কিন্তু পাওয়ার অফ সাবকনসিয়াস মাইন্ড, আমাদের ভিতরেই সব কিছু আছে। তুই যদি নিজেই ভেবে নিস যে আমার হবে না বা আমি এটা পারবো না, তুই এমনি পারবি না। তোকে সবসময় পজিটিভ ভাবতে হবে যে এটা কিছুই ব্যাপার নয়, সবাই পাচ্ছে, দাদারা পেয়েছে, আমাদের বন্ধুরা পাচ্ছে, আমি পাবো না কেন। এরকম যখন অ্যাপ্রোচ রাখবি দেখবি অটোমেটিক্যালি ঠিক হয়ে যাবে। কিন্তু তুই যদি মনকে ডাউন করে দিস যে এটা তো হবে না, এটা খুব টাফ, ওই 0.5% হয় 0.1% লোকেরা পায়, তাহলে কিন্তু তুইও সেই তার মধ্যেই চলে যাবে, তুই কিন্তু কিছু হবে। তো এইগুলোকে মাথায় রাখবি, সবসময় পজিটিভ থাকবি, যা চিন্তা করবি পজিটিভ চিন্তা করবি, নেগেটিভ চিন্তা করতে কিছু করতে পারবি না। আর যেটা তোর হাতে নেই সেটা নিয়ে চিন্তা করবি, ঠিক আছে? এগুলো তোর হাতে নেই, কি হবে না হবে সেটা তোর হাতে নেই। তোর হাতে কি আছে? দিনরাত পড়াশোনা করে, তুই দিনরাত পড়াশোনা করে যাবি, আর তোর একটা পজিটিভ থিঙ্কিং রাখবি যে নিশ্চয়ই হবে, কেন হবে না, দাদারা পাচ্ছে, এরা পাচ্ছে, সবাই পাচ্ছে, তো আমরা পাবো না, আমরা কি কম নাই, ঠিক আছে? এরকম সবসময় অ্যাপ্রোচ রাখবি, দেখবি আরামসে বেরিয়ে যাবে, ঠিক আছে?